আসসালামু আলাইকুম। আজকে আপনাদের তৈরি করে দেখাবো খাজা। আর এই খাজাটা বানাতে কিন্তু অনেক সহজ, খুব সহজে বাসায় ঝটপটে খাজাটা তৈরি করে নিতে পারেন। চলুন তাহলে দেখে না যায় কিভাবে আমি মজাদার খাজাটা তৈরি করছি। এজন্য এখানে আমি মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ ময়দা নিয়েছি। আপনারা চাইলে আটাও নিতে পারেন। দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ, 3 টেবিল চামচ রান্না করার সয়াবিন তেল, এখন হাত দিয়ে ভালোভাবে ডলে তেলটা আর ময়দার সাথে মিশিয়ে নিব। ময়দা আর তেলটা যত ভালোভাবে মিশাতে পারবো খাজাটা কিন্তু ততই ক্রিস্পি হবে। আপনাদের বোঝানোর সুবিধার্থে আমি কিন্তু একটু ভিডিও কাটিনি। হাত দিয়ে এরকম মুট করলে যদি দেখেন ময়দার মিশ্রণটা এমন দলা পেকে গেছে, সহজে ভেঙে যাচ্ছে না, তাহলে বুঝে নেবেন আপনার খাজা বানানোর জন্য মিশ্রণটা একদম রেডি। এখন দিয়ে দিচ্ছি নর্মাল পানি। পানিটা আমি একেবারে না দিয়ে অল্প অল্প করে মিশিয়ে নেব। আমার এই ডোটা তৈরি করতে প্রায় 1/4 কাপ পানি লেগেছে, আপনাদের একটু কম বা বেশি লাগতে পারে। ডোটা কিন্তু তৈরি করা হয়ে গেছে। এখন 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। চুলায় একটি প্যানে আমি মেজারমেন্ট কাপের হাফ কাপ পরিমাণ চিনি দিয়েছি। দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ পানি। এখন চুলাটা জ্বালিয়ে একটু মিশিয়ে নিচ্ছি। আমি এখানে একটা শিরা তৈরি করব। 1 তার বা 2 তারের কোনো শিরা না, শুধু একটু ঘন হয়ে গেলেই চলবে। খাজার জন্য কিন্তু শিরাটা তৈরি করা হয়ে গেছে। এখন চুলাটা বন্ধ করে ঢাকনা দিয়ে রেখে একটা সাইড করে দিচ্ছি। এখানে আমি 2 টেবিল চামচ রান্না করা সয়াবিন তেল আর 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন সাইড করে রেখে দিচ্ছি। 10 মিনিট পর দেখতে পাচ্ছেন ডোটা কত সফট হয়ে গেছে। আমি আরো 2 মিনিটের মতো মথে নিব। আমরা যে রুটি বেলার বেলুন পিঠা থাকে তার ভিতরে সামান্য পরিমাণ কর্নফ্লাওয়ার ছিটিয়ে দিচ্ছি। এখন ডোটাকে একটা লম্বা শেপ করে বেলে নিব। আমি এখানে কর্নফ্লাওয়ার দিয়েছি, আপনারা চাইলে ময়দা দিতে পারেন। রুটির চাইতে পাতলা করে বেলে নিতে হবে। বেলে নেওয়া হয়ে গেছে। এখন আগে থাকতে যে কর্নফ্লাওয়ার আর তেলের মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম চামচের সাহায্যে ভালোভাবে দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়া হয়ে গেল। এখন কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এ পর্যায়েও ময়দা ব্যবহার করতে পারেন। এখন হাত দিয়ে ঘুরিয়ে পেঁচিয়ে নিচ্ছি। এখন আবারও তেল দিয়ে তারপর কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। আবার একটু পেঁচিয়ে নিচ্ছি। এভাবে আমি সম্পূর্ণ রুটিটাই রোল করে নিব। এখন একটি ছুরির সাহায্যে টুকরো করে নিচ্ছি ছোট ছোট করে। এখন প্রথমে একটি ডো নিয়ে অপর পিঠ মুখ বন্ধ করে দিচ্ছি। এভাবে আমি সবগুলো ডো তৈরি করে নিব। এখন ওখান থেকে একটা ডো নিয়ে সামান্য পরিমাণ কর্নফ্লাওয়ার ছিটিয়ে এখন বেলে নিচ্ছি। জোরে চাপ দেওয়া যাবে না, হালকা করে বেলে নিলেই হবে। তৈরি করা হয়ে গেছে। চুলায় একটি ফ্রাই প্যান বসিয়েছি, তো পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে আসলে এখন আগে থাকতে বেলে রাখা খাজাটা দিয়ে দিচ্ছি। আমি একটা করে ভেজে নিচ্ছি, যেহেতু আমার ফ্রাই প্যানটা ছোট। আপনাদের ফ্রাই প্যান বড় হলে অবশ্যই 2টা বা 3টা করে ভেজে নিতে পারবেন। এখন উপর দিয়ে তেল ছিটিয়ে দিচ্ছি, এতে উপরের লেয়ারগুলো ভালোভাবে বোঝা যাবে। এখন উল্টে দিচ্ছি।
ভেজে নেওয়া হয়ে গেছে, এখন উঠিয়ে নিচ্ছি। এভাবে আমি সবগুলো ভেজে নিব। এখন আগে থাকতে যে শিরাটা তৈরি করেছিলাম সেখানে একটা খাজা দিয়ে উল্টে পাল্টে শিরার সাথে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখন উঠিয়ে নিচ্ছি। এভাবে আমি আরেকটি শিরার সাথে মিশিয়ে নিচ্ছি। সবগুলো এভাবে তৈরি করে নিব। তৈরি হয়ে গেল মজাদার খাজা। খুব সহজে খাজাটা কিন্তু তৈরি করে নিতে পারেন। আমি আপনাদের ভেঙে দেখেছি কতটা ক্রিস্পি হয়েছে। এই খাজাটা আপনারা 10 থেকে 12 দিনের মতো সংরক্ষণ করতে পারবেন। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আমার ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।